নাটোরের বনপাড়া হাটিকুণ্ডল মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। তবে এসব ঘটনার সবই কি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি কিছু ঘটনার আড়ালে লুকিয়ে রয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড? গাড়ি চাপা দিয়ে কাউকে হত্যা করা হলে সেটা কি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? এমন প্রশ্নই তুলছে নিহতের স্বজনরা। তাদের দাবি, পরিকল্পিত হত্যাকাণ্ডের নানা আলামত ও প্রাথমিক প্রমাণ থাকার পরেও অনেক ঘটনায় মিলছে না সুষ্ঠু তদন্ত কিংবা বিচার। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাচা ভাতিজা হত্যা এবং নাটোরের বনপাড়ার টিকটকার তরুণী মেধার মৃত্যু ও পরকীয়া প্রেমিক সেনা সদস্যের মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনাকে ঘিরে অনুসন্ধানে উঠে এসেছে বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য। 3 পর্বের ধারাবাহিক সংবাদের প্রথম পর্ব দেখুন আজ। 2025 সালের 24শে মার্চ আনুমানিক সকাল 7টা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হিমনগর গ্রাম থেকে মোটরসাইকেলে করে আদালতে হাজিরা দিতে রওনা হন রোকন ফারুকী ও নাসির উদ্দিন নান্টু, সম্পর্কে দুজন চাচা ভাতিজা। স্বজনদের অভিযোগ, বনপাড়া হাটিকুণ্ডল মহাসড়কের হরিণচোরা এলাকায় পৌঁছানোর পর একটি সাদা মাইক্রোবাস পরিকল্পিতভাবে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হন রোকন ফারুকী। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিন পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একবারে আমার কাছে যেটা মনে হইলো ভাই, পরিকল্পিত, এর মধ্যে কোনো ভুল নাই এবং ও মারার পরে ওই সাইডটা টোটাল ক্লিয়ার এবং ফ্রি জায়গা, এটা মারার কোনো সুযোগ নাই ভাই, কারণ আমিও গাড়ি চালাই 20-22-25 বছরে। এই ঘটনায় নিহতের প্রতিবেশী ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কার্যক্রম নিষিদ্ধ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোনায়েম হোসেন জেমস সহ 6 জনের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর আমলি আদালতে হত্যা মামলা করে নিহতের পরিবার। তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার ছেলের সাথে জমি জমান্দি গোলমাল ছিল, যে মনে দিন চাউলের পিছু লাগছে। খবর আসলো যেরকম ভাবে এইরকম অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর শুনি এই অবস্থা, সব দৌড়দিকে আমার ছেলেরা সব দৌড়দেরকে গেল। আমি বললাম তোমরা যাও, আগে থেকে বেটা যেতে যা। মর্ণপূর্ণ অবস্থা পাইছে, হয়তো অবস্থাতে আপনার কাছে আমরা জোর হাত অনুরোধ করে বলতেছি, আমার ছেলের বিচার চাই। 1.5 বছর চলেছে, কোনো খোঁজ খবরই হয় না। তারা টাকা পয়সা দিয়ে সবকিছু নির্মূল করতেছে। যেটাই হোক আপনার কাছে সঠিক বিচার, হক বিচার, ন্যায্য বিচার দিলেন পাই, সেটাই আমার দাবি। ওইখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা দেখছে, তারা বলছে যে কোনো রকমের কোনো গাড়ি ছিল না, একদম টার্গেট করে, দূর থেকে টার্গেট করে কাছে যখন আসে এমনভাবে টান মারছে, মানে সিংহ যেমন শিকার করে আর কি, এইভাবে টার্গেট করে মারছে। তো এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত হত্যা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং মুঠোফোনের কল ডিটেলস সহ অভিযুক্তর একাধিক মামলার চিহ্নিত আসামি হলেও তৎকালীন হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন বিষয়গুলো গুরুত্ব না দিয়ে সাদা কাগজে সই নিয়ে মামলার গ্রাউন্ড হালকা করে ফেলেন বলে অভিযোগ পরিবারের। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, নরমালি রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনি এখানে যদি তাকে সেই মার্ডার মামলায় রূপান্তরিত করতে যান, তাহলে এখানে মনে করেন যে সে কাঠ কয়লা পোড়াইতে গেলে আদৌ সেটা প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা। অভিযুক্তদের সঙ্গে দুর্ঘটনা সংঘটিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফোন কলে 120 বার, একাধিকবার হয় SMS আদান প্রদান। মামলার আইনজীবী বলছেন, এখানে দেখা যায় যে ঘটনার সম্পূর্ণ তথ্য প্রযুক্তিতে সম্পূর্ণ ঘটনা সত্য। সেখানে আসামি উপস্থিত ছিল, সিসি ক্যামেরা ছিল, আসামিদের যে কল রেকর্ডগুলি, ঘটনার আশপাশে মাইক্রো যে কয়েকটা মাইক্রো ছিল, সেখানে আসামিরা ঘোরাফেরা করতেছে। সেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত খুন। রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক আশিক সাইদ জানান, তদন্তে যদি দুর্ঘটনার আড়ালে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তাহলে মামলাটি হত্যার মামলায় রূপান্তর করা হবে। একই সঙ্গে তদন্তে কোনো কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি দেখি যে সুনির্দিষ্টভাবে আপনি তথ্য প্রমাণ দিয়েছেন যে এটি হত্যাকাণ্ড, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে বা নেগলিজেন্সির কারণে এটা হত্যাকাণ্ডে না দিয়ে অন্য কোনো মামলা দিয়েছে, তো অবশ্যই আর বিরুদ্ধে আমরা বিভাগের ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং সেই বিধান আমাদের রয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ডের নানা আলামত ও প্রাথমিক প্রমাণ থাকার পরেও অনেক ঘটনায় মিলছে না সুষ্ঠু তদন্ত কিংবা বিচার। অনুসন্ধানের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর এই তথ্য কি পারবে ন্যায় বিচার এনে দিতে, নাকি আইনি মার প্যাচে সড়ক দুর্ঘটনার আড়ালেই চলবে হত্যাকাণ্ড? এমন প্রশ্ন সবার। খুব শীঘ্রই দেখা হবে 2য় পর্বে।